নীলফামারীর কিশোরগঞ্জে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভ্যান চালক রবিউল ইসলাম। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে লিটন। শনিবার দুপুরে টেঙ্গনবাড়ি থেকে কিশোরগঞ্জ সড়কের শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের সামনে ঘটে এ মর্মান্তিক ঘটনা। নিহত রবিউল ইসলাম উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর খোলাহাটি গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর 12:30টার দিকে রবিউল ইসলাম তার ছেলেকে নিয়ে ভ্যানে করে কিশোরগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি বালুবাহী মাহিন্দ্র ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় ভ্যান চালক রবিউল ইসলাম সড়কে ছিটকে পড়েন এবং মুহূর্তেই ট্রলির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে তার ছেলে লিটন ভ্যান থেকে ছিটকে পড়ে স্কুলের প্রাচীরে আঘাত পেয়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর চালক ও হেলপার ট্রলিটি ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে কান্নার মাতম। এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে চলা বালুবাহী মাহিন্দ্র ট্রলিগুলো দীর্ঘদিন ধরে বেপরোয়া গতিতে চলাচল করলেও কার্যকর কোনো নজরদারি নেই, ফলে প্রায়ই ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা। তারা দ্রুত এসব অবৈধ যান চলাচল বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন। কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমান জানান, ঘাতক ট্রলিটি আটক করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সড়কে শৃঙ্খলা না থাকলে এমন মৃত্যু থামবে না, এটাই এখন স্থানীয়দের প্রশ্ন।